তাহলে কি তুফানের পরবর্তী ধামাকা, তুফানের টাইটেল ট্র্যাক? হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে সম্পূর্ণ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথাবার্তা বলবো। সো ভিডিওগুলোকে প্লিজ একদম শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদেরকে সঙ্গে থাকতে হবে এবং একটু সাপোর্ট করতে হবে। এইটুকুই কিন্তু চাই তোমাদের প্রত্যেকের কাছ থেকে। এবং শাকিব খান সংক্রান্ত সমস্ত এক্সক্লুসিভ আপডেট কিন্তু এই চ্যানেলে কিন্তু অবশ্যই কন্টিনিউয়াসলি কিন্তু আসতেই থাকবে। তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওটার টপিকের ক্ষেত্রে আসি। তো তুফানের এখন অব্দি টিজ কিন্তু এসে গেছে এবং টিজটা জাস্ট গা গরম করা কিন্তু একটা টিজ ছিল এবং রীতিমতো ট্রিমেন্ডাস একটা ল্যান্ডমার্ক কিন্তু সৃষ্টি করেছে। তো এর পরবর্তীকালে তুফানের কোন প্রমোশনাল মেটেরিয়ালটা আসতে পারে? তো তুফানের ক্ষেত্রে তুফানের আমরা যখন টিজারটা দেখতে পেয়েছি তখন তুফানের ক্ষেত্রে আমরা তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু মোটামুটি শুনতে পেয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে চলছে। তো সেক্ষেত্রে তুফানের কলকাতার যে পোর্শন, সেখানে যখন শাকিব খান যোগদান করেন, তো প্রাথমিক অবস্থায় তুফানের টাইটেল ট্র্যাকটাই কিন্তু গ্র্যান্ড স্কেলে শ্যুট করা হয়েছিল। তো এটুকু আমাদের কাছে খবর ছিল। তো সেক্ষেত্রে টাইটেল ট্র্যাকটা তুফানের কিন্তু এর পরবর্তী ধামাকা হিসেবে, পরবর্তী প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে আমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারি। এইবারে আরও একটা বিষয় কিন্তু এখানে রয়েছে, সেটা হচ্ছে তুফানের কিন্তু রিসেন্ট টাইমে সম্ভবত একটা রোম্যান্টিক ট্র্যাকারে কিন্তু শুটিং হয়েছে। এবং তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি রায়ান রাফি তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু একটা ছবি শেয়ার করেছিলেন এবং সেই ছবির মধ্যে আমরা কোরিওগ্রাফার সহ রায়ান রাফি সহ কিন্তু আরও অনেককে কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এই যে টাইটেল ট্র্যাক বা রোম্যান্টিক ট্র্যাক, এর সম্ভাবনা আমরা কিন্তু কমপ্লিটলি উড়িয়ে দিতে পারি না। ওটাও কিন্তু আসতে পারে। এবারে এক্স্যাক্টলি কোনটা আসবে আমরা কিন্তু কেউই জানি না। বাট তুফানের হচ্ছে যেহেতু মুক্তি ওই 13, 14, 15 জুন ওই সময়টার মধ্যে হতে চলেছে, তো সেই জায়গা থেকে এটা আমার মনে হচ্ছে আমাদের হাতে খুব বেশি দিন আর কিন্তু বাকি নেই। মানে 1 মাসেরও কিন্তু এখন কম সময় বাকি রয়েছে তুফানের গ্র্যান্ড রিলিজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয়তো মে মাসের যে লাস্ট উইক, মানে এই যে কামিং উইকটা আসছে, সেই উইকের মধ্যে এমন কিছু একটা ধামাকা আসবে যার ফলে তুফানের হাইপটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। এবং এটা শাকিব খান সহ প্রত্যেকে কিন্তু বলছে যে তুফানের আসল যে ঝড়টা, সেটা কিন্তু আসবে রিলিজের আগে। অর্থাৎ তুফানের ট্রেলারটা সেই স্কেলে, সেই গ্র্যান্ড স্কেলে কিন্তু ডিজাইন করা হবে। তার কারণটা হচ্ছে তুফানের টিজ যে প্রমিসটা করছে তাকে ছাপিয়ে যাবে তার ট্রেলার, এটা আমরা এক্সপেক্ট করছি। তার কারণ না হলে যদি ছাপিয়ে না যায় না, সেই হাইপটা কিন্তু আর ক্রিয়েট হবে না। এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। সো তোমাদের কি মনে হয় পরবর্তী ধামাকাটা কি হতে পারে? টাইটেল ট্র্যাক না রোমান্টিক ট্র্যাক নাকি ট্রেলার? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।